অবন্তিকাসকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে আবার একটা মন ভালো করতে চলে আসা। অবন্তিকাস খুব ছোট্ট ইউটিউব চ্যানেল, কিন্তু আমরা সারা ভারতবর্ষের হ্যান্ডলুমকে চেষ্টা করি একটা ছাদের তলায় রাখতে। অনেক কাজ বাকি আছে আমি জানি, কিন্তু তবুও তার মধ্যে এই তোমাদের একটু ভালোবাসায় আমাদের কাজটা আরো একটু এগিয়ে দিতে সাহায্য করে। আজকে প্রথমেই সেই ভালোবাসাটা চাইবো, চেয়ে রাখলাম, দিয়ে এবার শুরু করছি। একদম মাদুরাই কটন দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এটা হচ্ছে হ্যান্ড নটেড বন্ধেজ, মানে হাতে করা বন্ধেজ। এখানে কিন্তু কোনো শাড়িতেই কোনো ব্লাউজ নেই। এই শাড়ির এই বন্ধেজটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটা কিন্তু হাতে যেভাবে টাইডাই বন্ধেজ হয়, এটা সেইভাবে করা। আর এইটা হচ্ছে তার বর্ডার, এই বন্ধেজটাও। তারপরে কিন্তু শাড়ি বোনার পরে বন্ধেজ হলো। খুব আমাদের চেনা শাড়ি, যেটার নাম সোনগুড়ি আমি বলে থাকি, আমি বলি না, নামটাই সোনগুড়ি। সেই সোনগুড়ি শাড়িতে বন্ধেজ সোনগুড়ি দেখাচ্ছি। এটার দামটা একটু বলে দিই। এটার দামটা হচ্ছে 6300। ফার্স্ট টাইম কিন্তু একটু হালকা ফুলকা কালার ব্লিড করবে, সো কিছু অসুবিধা নেই, একটু সেপারেটলি ওয়াশ করতে হবে। আঁচলটা প্লেন, এটা হচ্ছে আঁচল। আর এই শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে শাড়ি শুরুর সময়ে এরকম একটা পোর্শনে কিন্তু এই ডাইটা করা হয়ে থাকে। এটা কিন্তু ব্লাউজ নয়, এটাই ওদের স্টাইল, এটাই ওই স্টেটের স্মেল বলতে পারো। এইভাবে গোটা শাড়িটা যাচ্ছে। কালারটা কিন্তু একটা কপিন ব্লু বা একটু ভায়োলেট কালার, আর তার সাথে মেরুন বর্ডার এবং কাঞ্চিপুরম ঘরানার বর্ডার, মানে তামিলনাড়ু ঘরানার বর্ডার। এটার দামটা আমি বলে দিয়েছি। এবার আমি আরেকটা দেখাই। এবার আরেকটা দেখাচ্ছি, সেম শাড়ি, সেম প্রাইস। এটা অরেঞ্জে দেখাচ্ছি, এটা দেখাচ্ছি অরেঞ্জে। আর এগুলোর যেরকম, মানে প্রত্যেকটা শাড়ির তার নিজের মতন করে শাড়িটা আগে ওভেন হয়, তারপরে তাকে কিন্তু এই হ্যান্ড নটেড বন্ধেজটা হয়। এখানে বন্ধেজের প্যাটার্নটা একটু দেখিয়ে দিই। প্যাটার্নটা হচ্ছে এইরকম, একটু ট্রায়াঙ্গেল শেপে প্যাটার্নটা গেছে। এইভাবে গোটা শাড়িটা সব করার পরে কিন্তু ওয়াশ করা হয়, তাই যতটা সম্ভব কালার কিন্তু চলে যায়। এখানেও কিন্তু একটা পোর্শন এইরকম আছে, যেটা তোমরা চাইলে ব্লাউজের স্লিভস হয়তো করলেও করতে পারো। দাম হচ্ছে 6300। আমি বোধহয় আগের শাড়িটার দামটা স্কিপ করে গেছি, একটু ক্ষমা করে দিও। 6300, 6300। পরপর তিনটে শাড়ি দেখালাম সেপারেট কম্বিনেশনে। এবার দেখাচ্ছি নেভি ব্লু অরেঞ্জ, কারণ এগুলো শাড়ি কটা, প্রত্যেকটা শাড়ি আগে হচ্ছে বোনা, তারপরে হচ্ছে বন্ধেজ। আর জাস্ট ভেবে নাও যে বন্ধেজ আর শাড়ি দুটো কিন্তু একদম উত্তর আর দক্ষিণ, পশ্চিম আর দক্ষিণ বলা যেতে পারে। কারণ বন্ধেজটা আমরা জানি যে পুরোপুরি রাজস্থানের, আর সেইখানে কিন্তু দেখো এটা হচ্ছে আঁচল। এইগুলো সমস্তটাই শিল্পীর উপর ডিপেন্ড করে। এখানে কিন্তু আমাদের কোনো রকম, আমরা একদম বলতেই পারি না যে আপনি আমাকে এইরকমই করে দিন, ওটাও তাদের মাথায় থাকে না। 6300, তারা একদমই নিজের মর্জি অনুযায়ী কাজটা করেন। আমাদের শুধু রিকোয়ারমেন্টটা আমাদের বলে দিতে হয় যে আমাদের এই শাড়ি আমাদের রিকোয়ারমেন্ট। দেখো এখানে কিন্তু দুদিকেই এটা করা আছে, এদিকেও করা আছে, আবার এই পোর্শনেও করা আছে, দুটো পোর্শনেই করা আছে। এখন এইগুলো কিছু কিছু সময় শিল্পীর ওপর ছেড়ে দিতে হয়। এইটা পুরোটা এইভাবে বান্ধেজটা যাচ্ছে, প্রত্যেকটা বান্ধেজ প্যাটার্ন কিন্তু আলাদা। এইটা আমরা বলে থাকি যে প্রত্যেকটা প্যাটার্ন যেন আলাদা হয়। বান্ধেজ যেমন খুশি করো, কিন্তু প্যাটার্ন যেন একদম সেপারেট প্যাটার্ন হয়। 6300। এইবার একটু আসি সোনগুড়ির পরে, এই ডিফারেন্ট স্টেটই ঘুরছি একটু। বান্দারু লঙ্কা, মানে অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের বন্দারু লঙ্কা। না, আমি বোধহয় মনে হয় ভুল বলছি। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশই বন্দারু লঙ্কা। যাক, যদি ভুল বলে থাকি, নয় উত্তর কর্ণাটক আর নয় বা অন্ধ্রপ্রদেশ, এই যদি ভুল বলে থাকি একটু ক্ষমা করে দিও। সারাদিন নানান স্টেট ঘুরতে ঘুরতে একটু হয়তো ভুল বলে ফেলতে পারি। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন,
একদম 100% হ্যান্ডলুম হ্যান্ড ওভেন সুতির শাড়ি, সব কিন্তু সুতির শাড়ি, একদম সিম্পল শাড়ি, কিন্তু প্রত্যেকটা শাড়ি তুমি হয়তো বলবে এটা বাংলার শাড়ির সাথে কি তফাৎ, কিছু কিছু তফাৎ আছে। একদম সম্পূর্ণ তফাৎ কখনোই হবে না, কারণ সেটাই ভারতবর্ষ, সবার সাথে সবার কিছু না কিছু মিল থাকবে, একটু একটু তাদের নিজস্ব স্মেলও থাকে। 2550, 2550, কোনো ব্লাউজ পিস নেই। এটা হচ্ছে আঁচল, কালারটা ঘিয়ে কালার, এটা হচ্ছে শাড়ির শুরুটা, আর এইভাবে গোটা শাড়িটা যাচ্ছে। একদম সিম্পল সুতির শাড়ি এবং বাড়িতে ওয়াশেবল এবং রেগুলার পরার শাড়ি। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে অফ হোয়াইট বেসে, অফ হোয়াইট বেসে, কোনোটাতেই কোনো জড়ি নেই, কিন্তু যেটা পাড়ের মধ্যে তোমাদের হয়তো লাগতে পারে যে এখানটায় জড়ি আছে বলে, কিন্তু এখানটা কিন্তু কোনো জড়ি না, সবটাই কিন্তু সুতোর কাজ, রংটা গোল্ডেন বলে হয়তো মনে হতে পারে যেটা জরির কাজ, কিন্তু জরি নয়। 100% সুতি বাই সুতি, পিওর হ্যান্ডলুম শাড়ি। এটার দামটা বলে দিই 2950, মোস্ট প্রবাবলি, আমি একটু দেখে নিয়েই বলি ভুল বলার থেকে, হ্যাঁ 2950। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখাই, এটা কিন্তু কোরা কালার, সব সেটেরই নিজস্ব কিছু কিছু করে নিজস্ব ঘরানা থাকে। দেখো আঁচলের মধ্যেও তার সেই স্মেলটা পাবে, বুটার মধ্যে সেই স্মেলটা পাবে। এইটা হচ্ছে গোটা শাড়িটা 2950। এবার আরেকটা দেখাই, এটাও আমি অন্ধ্রপ্রদেশের শাড়ি দেখাচ্ছি আবারও একটা, এটা একটু খুলেই গেছে, পুরোটা খুলেই দেখাই। এটা কিন্তু আঁচলটা, এই বর্ডারটা কিন্তু জরি বর্ডার, এটা একটা বিজয়ওয়াড়ার কটন শাড়ি, এইটা হচ্ছে বর্ডারটা, আর কালারটা হচ্ছে ব্লু এর মধ্যে পিঙ্ক দিয়ে, ম্যাজেন্টা রানী কালার দিয়ে বোনা, এই ব্লুটার মধ্যে রানী দিয়ে বোনা, তাই একটা ক্রস টোন এফেক্ট এসেছে। দেখে তোমার মনে হতে পারে যেটা কি মঙ্গলগিরি, না একদম মঙ্গলগিরি নয়, মঙ্গলগিরির পাল্লু কিন্তু এরকম হয় না, কিন্তু এই বললাম একই অন্ধ্রপ্রদেশ, সব কিছু তো তাদের মধ্যে মিল থাকবে। এইটা গোটা শাড়িটা এভাবে যাচ্ছে। আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এখানে কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিস এবং ডিমার্কেশন লাইন করে দেওয়া আছে। এটা থাকলে আমার খুব ভালো লাগে, কারণ তোমাদের কোনো সময়ই আর শাড়ি কাট করতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ পিস। এটার দাম কত, এটার দামটা একটু দেখে বলে দিই, 2650, 2650, 2650, 2650, একটা সম্পূর্ণ সুতির শাড়ি। ফার্স্ট টাইম বলবো ড্রাই ওয়াশ, তারপরে কিন্তু তোমরা হোম ওয়াশ করতে পারো সেপারেটলি। এটাও একটা দেখাই, একই বিজয়ওয়াড়ার কটন শাড়ি দেখাচ্ছি। দেখো প্রত্যেকের শাড়ির এই যে ফোল্ড গুলোও কিন্তু আলাদা, স্টেট ওয়াইজ। এইটা হচ্ছে আঁচল, একদম প্লেন শাড়ি, একটা মেহেন্দি গ্রিন আর তার সাথে একটা তোমার ব্ল্যাক বর্ডার, ভীষণ সুন্দর দেখতে। আমি একটু শাড়িটা সোজা করে নিই, শাড়িটা উল্টো খুলেছিলাম তাই জন্য একটু সোজা করে নিচ্ছি, কারণ টেম্পলটা দেখে আমাদের, তোমরাও কিন্তু সবসময় টেম্পলটা দেখে নিয়ে শাড়ির ফল পিকো করতে দেবে। এইটা হচ্ছে শাড়ির বর্ডারের টেম্পলটা ওপর দিকে থাকবে, একদম দেখো একদম মেহেন্দি কালারের একটা শাড়ি, প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, কিন্তু আমাদের রোজকার শাড়ি পরতে গেলে কিন্তু এই রকম শাড়ির ভীষণ ভীষণ দরকার পড়ে, ভীষণ, কারণ রোজ রোজ তো আর ভালো খুব দামি শাড়ি পরে নিত্যকার কাজে যাওয়া যায় না। আমি একটু ব্লাউজটা দেখে আর দেখানোর জন্যই পুরো শাড়িটা ভালো করে তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজের পোর্শন, এখানেও কিন্তু তোমার ডিমার্কেশন লাইন করে দেওয়া আছে, সো তোমার আর কোনো কিছু খাটনি করতে হবে না। এইটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ। এটার দামটা কত, 2250, 2250, একটা পিওর হ্যান্ডলুম শাড়ি। এখানে খুব বেশি খাটনি নেই শাড়িতে, তাই শাড়ির দামটাও কিন্তু খুব রিজনেবল। যেখানে যত খাটনি হবে সেখানেই কিন্তু শাড়ির দামটাও সেভাবে বাড়ে। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটাই কিন্তু আমি বিজয়ওয়াড়ার কটন দেখাচ্ছি এখন। এখানে কিন্তু জড়ি আছে, এখানে কিন্তু পাড়েতে জড়ি আছে, কিন্তু যেহেতু হ্যান্ডলুমের জড়ি কোনো প্রবলেম হবে না। এটা দুদিকেই সেম সাইজ,
বর্ডার কিন্তু সেম সাইজ, কিন্তু মাঝের পোর্শনটায় কিন্তু সব সময় দুটো কালার দেওয়া আছে। দেখো এখানে দুটো কালার, এই যে শাড়িটা দেখিয়ে দিই, এটা একটা স্টাইল, এটা আমাদের এখানেও কিন্তু এইরকম ভাবে শাড়ি তৈরি হয়। এবং এখানে যেটা বলার বিষয় যে এই যে মাঝের পোর্শনটা দিয়ে কিন্তু শাড়ির দুটো রংকে সেপারেট করা হয়েছে। দেখো এইখানে কিন্তু এই রংটা যায়নি, এটাই হচ্ছে উইভিং এর টেকনিকের, তোমরা জানো সবাই, কিন্তু আমি নতুন বন্ধুদের জন্য একটু ভালো করে দেখিয়ে বলে দিচ্ছি যে ভারতবর্ষে যে কত রকমের শাড়ির বা টেক্সটাইলের খনি আছে, সেটাই আমাদের মেনলি ফোকাস করার, আর সেটাই আমরা নিজেরাও মাঝে মাঝে অবাক হই। 2250 এই শাড়িটারও দাম। এবার আরেকটা দেখাই, একদম ওই আবারও বলি সুতির, একদম সম্পূর্ণ সুতি, এখানে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, কোনো ব্লাউজ পিস ছাড়া, এটা একদম দেখো একটা রানী কালার, একটা অরেঞ্জ বর্ডার, কিচ্ছু নেই শাড়িটায়, কিচ্ছু নেই। আবার ওই যে বলি অনেক কিছু আছে, তুমি যখন পরবে একে তুমি এত সুন্দর করে সাজাবে, আমি জানি। আমি সকলের ছবিগুলো দেখি, ভীষণ ভীষণ আনন্দ পাই, তোমাদের সাথে একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়। এই এবং আঁচলটা দেখো কিছুই নেই, কিন্তু তার মধ্যে যে হ্যান্ডলুমের যে স্মেলটা সেটা কিন্তু পুরো মাত্রায় আছে। এবার এটা কিন্তু উইদাউট বিপি ব্লাউজ, এই শাড়িটার কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এটার দামটা বলে দিই 2150, 2150, 2150। এই 2150-এ একটা পিওর হ্যান্ডওভেন হ্যান্ডলুম শাড়িও কিন্তু আমরা এই ভারতবর্ষেই পেয়ে থাকি। ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, প্লেন অ্যান্ড সিম্পল বাট ভেরি ভেরি এলিগেন্ট। এবার আরেকটা দেখাই, এগুলো সবকটাই হচ্ছে একদম সম্পূর্ণ সুতির শাড়ি। এখানেও একটা ছোট্ট করে একটু ব্লাউজ পিস রাখা হয়েছে, কিন্তু আমার মনে হয় এই ব্লাউজটা না কাটাটাই ভালো হবে, না কাটাটাই শ্রেয় হবে, কারণ এটা এমনিতেই পরলে সুন্দর লাগবে দেখতে। একটা সুন্দর একটু আর্মি গ্রিনও নয়, আবার মেহেন্দি গ্রিনও নয়, এরকম একটা কালারের মধ্যে পুরো মেরুন চেক্স, কোথাও কিচ্ছু নেই শাড়িতে, কোনো কিচ্ছু, কোনো জড়ি টড়ি কোনো কিচ্ছু নেই। কিন্তু যখন তুমি পরবে আমার তো মনে হয় তোমাকে দেখবে সবাই, তার কারণটা হচ্ছে এই ধরনের শাড়ি নর্মালি আমরা খুব একটা কাউকে পরতে দেখি না, কিন্তু আশেপাশে রাস্তাঘাটে খুব একটা দেখি না, তাই জন্যই আমার মনে হয় যে এগুলো কোথাও একটা নজর কাড়ে। এটার দাম কত? এটা একটু দামটা দেখে বলি, একটু দেখে বলি ভুল বলার থেকে। এটার দাম হচ্ছে 1650। এটার কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, তুই খুলেছিস একটু ভুল প্রতিমা, এটা হ্যাঁ ভাঁজটা এরকম করা ছিল, কিন্তু এটাই কিন্তু কোনো বিপি নেই, এটা পুরোটাই উইদাউট বিপি শাড়ি। এইবার আবার একটু সোনগুড়িতে ফিরে আসি, সোনগুড়ি দিয়ে শুরু করেছিলাম, নট বন্ধেজ দিয়ে শুরু করেছিলাম, হ্যান্ড নটেড বন্ধেজ দিয়ে, এবার কিন্তু ওয়াক্স প্রিন্টে দেখাচ্ছি। এবার যেগুলো দেখাচ্ছি সেটা কিন্তু হাতে বন্ধেজ নয়, এটা কিন্তু প্রিন্ট করা, এটা কিন্তু প্রিন্ট করা, এক কালারের মধ্যে দেখাচ্ছি, পিচ কালারের মধ্যে। এগুলোর দাম কত একটু দামটা দেখে বলতো? 1450 উইদাউট বিপি, 1450 রেগুলার পরো, রেগুলার। এটা হচ্ছে আঁচলের পোর্শন, ফার্স্ট টাইম একটু কোল্ড সল্টেড ওয়াটারে চুবিয়ে রেখো। আর এটা হচ্ছে শাড়ির শুরুটা, পর পর বেশ কয়েকটা দেখিয়ে দিই তোমাদের অপশানের জন্য। এগুলো রেগুলার পরার শাড়ি, যারা আমাদের রোজ পরতে হয় শাড়ি তাদের জন্য এটা ভীষণ, কিন্তু যারা পোশাকিভাবে শাড়ি পরো আমি বলবো তাদের জন্য অন্য শাড়ি আমি অনেক অনেক এপিসোড করি, কিন্তু এগুলো আমাদের যাদের রোজকারের শাড়ি লাগে। একটা গ্রিনে দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা গ্রিন, এই সামারেও কিন্তু এই গ্রিনটা আমরা খুব আরাম করে পরতে পারবো, কারণ এই গ্রিনটা যেহেতু কটন বেস তাই কিন্তু কোনো সময় খুব চোখে টানবে না, বরঞ্চ খুব আই সুদিং হবে। ভীষণ সুন্দর একটা সবুজ, এগুলো কিন্তু সবটাই আমি ওয়াক্স প্রিন্টেড দেখাচ্ছি, সবকটাই কিন্তু প্রিন্টেড সোনগুড়ি দেখাচ্ছি, এখানে কিন্তু কোনোটাই হাতে বন্ধেজ নয়। এটা পুরোটা দেখিয়ে দিলাম, আঁচল দেখিয়ে দিয়েছি, শাড়ির শুরু দেখিয়ে দিয়েছি, রংটাও দেখিয়ে দিয়েছি 1450। এবার একটু লালচের মধ্যে দেখাই, বাড়িতে অনেক অনুষ্ঠান থাকে, সারা দিন পরে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু
যে শাড়িটা পরলে ধুলে আমার কিছু হবে না, আমি সেরকম একটা শাড়ি সবসময়ই প্রেফার করব, বা আমরা সকলেই সেটা প্রেফার করব, কিন্তু তার মধ্যে একটু যেন হাতের টাচ থাকে, ভীষণ সুন্দর দেখতে। আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি, রংটা একটু ডিপ দুধে আলতা, একটু রানী ঘাসা কালার, লাল ঠিক নয় বা টমেটো রেডও বলা যেতে পারে। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে শাড়ির শুরুটা। দামটা সেম 1450। এবার আরেকটা দেখাই, বিস্কিট কালার বা চন্দন কালার যাই বলো না কেন, এগুলো কিন্তু পরতে পারবে সকলে। এখানে কিন্তু এই জরির বর্ডারটা যেটা আছে, আমার সিনিয়র দিদিরা হয়তো মনে করতে পারো যে এটা কি খুব ভারী হবে, শাড়ি পরতে কষ্ট হবে। না, পরতে কিন্তু কষ্ট হওয়ার কথা নয়, শাড়ি কিন্তু অনেকবার ওয়াশ হয়েছে, তাই এটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আর যেহেতু এটা পুরোপুরি হাতের তৈরি শাড়ি, তাই তোমরা অনায়াসে পরতে পারবে বলে আমি মনে করছি। একবার নিয়ে দেখতে পারো, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে। একদমই সুতির শাড়ির এফেক্ট। এইটা হচ্ছে তোমাদের আঁচল, আর এটা হচ্ছে শাড়ির শুরুটা, এইভাবে পুরোটাতে যাচ্ছে। এটা একটা চন্দন বা বিস্কিট কালার, ঘেঁষা কালার। এবার একটা দেখাই, এটার কত দাম আগে একটু দেখে নি। এটা 1150। একটা 1150-এর দেখাই। এটা হচ্ছে সাদাতে বেজ আর লালে, এখানেও কিন্তু প্রিন্টেড, এখানেও কিন্তু ভেতরে প্রিন্টেড হয়েছে। একটুখানি সেপারেটলি ওয়াশ করো, এই লাল কালারটা কিন্তু ব্লিড করতে পারে, এটা আমি বলেই দিচ্ছি, কারণ আমরা কাজ শুরু করছি। এবার আস্তে আস্তে আমরা কালারের, আজকাল সত্যি কালারের কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কালার আজকাল মানে রঙের দোকান, রং কেনার সময় সেটা বলে দেওয়া হয়, সব ক্ষেত্রেই তোমরা সেটা জানো। কিন্তু দেখতে সুন্দর একটা শাড়ি, আমরা পরতে পারি অনায়াসে। 1150। এইটা হচ্ছে তার আঁচল, আর এখানেও দেখো এই শাড়ির ব্লাউজ পিসের পোর্শনটা হচ্ছে এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা। এবার ব্লাউজ তুমি বানাও না বানাও সম্পূর্ণ তোমার চয়েস। 1150, 1150। আজকে এটাই আমাদের লাস্ট শাড়ি ছিল। একটা ছোট, সব ভারতবর্ষকেই মোটামুটি ভাবে একটা ভিডিওর মধ্যে তো আনা যায় না কিছুতেই, তাই আমরা একটু পার্ট করে দেখাই। কোনোদিন ওড়িশা, কোনোদিন অন্ধ্রপ্রদেশ, এইভাবে ভাগ করে দেখাই। তাতে মনে হয় একটুখানি ভার্চুয়ালি ঘোরাও হয়ে যাচ্ছে জায়গাটায়। হ্যাঁ, এটাই আমাদের কাজ, এটাই আমরা করে থাকি। তোমরা এটা ভালোবাসো, ওই ভালোবাসাটুকুই আমাদের অনেক অনেক কাজ করতে সাহায্য করে। তাই বলবো, যারা একদম নতুন ভিউয়ার্স, যারা আজকেই প্রথম হয়তো অবন্তিকাসকে দেখেছো, যদি ভালো লেগে থাকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু এবং আমরা সবাই যেন একসঙ্গে ভীষণ ভীষণ ভালো থাকি, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি।